হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য থাকছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়বে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো এবং বিজ্ঞান বিভাগেই পড়বে বলে সিদ্ধান্ত নিয়েছো, এবং সেই সঙ্গে যারা একাদশের সেমিস্টার 2 দিয়ে ফেললে, সেমিস্টার 3 পড়াশোনা শুরু হয়ে যাবে হয়তো 12-13 তারিখ কিংবা 15 তারিখ থেকে, তাদের ভীষণ এখন চিন্তার বিষয় দাঁড়িয়েছে যে এই জীববিজ্ঞান বা জীববিদ্যার যে বইগুলি, এই বইগুলি কোন অথারের বা কোন পাবলিশারের বই তোমরা কিনবে। তোমাদেরকে সেই পরামর্শ দেওয়ার জন্যই মূলত এই ভিডিও। তাই তোমাদের অবশ্যই বন্ধুদের যদি থাকে এইরকম বন্ধু যারা জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, একাদশে পড়বে বলে ঠিক করেছে, তাদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে। সেই সঙ্গে অবশ্যই যারা নতুন বা প্রথম দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। চলো আমরা প্রথমে দেখে নিই যে বাজারে যে বইগুলো রয়েছে, কোন কোন পাবলিশারের বই বা কোন বইগুলো তোমাদের পক্ষে ভীষণ উপকারী। আমি প্রথম থেকেই তোমাদেরকে বা যে কটি বই আমার হাতে এই মুহূর্তে এসছে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে, দেখো, ছায়া জীববিদ্যা, একাদশ দ্বাদশ উভয় ক্ষেত্রেই রয়েছে। এটা দেখো এনসিআরটির লেখা বাংলায় বই। এটা দেখো রয়েছে জীববিদ্যা, এটা সাঁতরা পাবলিকেশনের লেখা। আর আরেকটা বই দেখাবো, সেটা হচ্ছে পারুল পাবলিকেশনের বই। দেখো, পারুল প্রকাশনী। তো এই বইগুলো আপাতত এসেছে আমাদের কাছে। আরো একটা বইয়ের কথা বলবো যেটা অবশ্যই আমার পছন্দের তালিকার মধ্যে রয়েছে, এবং তোমরা অনেকে হয়তো বইটা পড়েছো। একাদশ শ্রেণী যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেললে তাদের কাছে বলছি, সেটা হচ্ছে বর্ধন সেন ভক্ত। তো এই কটা বই বাজারে ভালোভাবে চলে বা বিভিন্ন বিদ্যালয়ে এই বইগুলোই কিন্তু পড়ানো হয়। এখন এতগুলো বই তোমরা কিভাবে পড়বে? তার মধ্যে এনসিআরটির যে বইটা তোমরা দেখলে, এটা যদিও বাংলায় দেখতে পাচ্ছ, এটা ইংলিশেও রয়েছে আবার বাংলায়ও রয়েছে। তো আমি যেটা তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেটা কিন্তু বাংলায় লেখা বই। তো এরও 11 এবং 12 বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই রয়েছে। যারা নিট দেবে বলে একেবারে স্থির করে ফেলেছো, তাদের তো অবশ্যই এটা কিনতে হবে, এনসিআরটির বই। ইংলিশ হলে ভালো, বাংলা হলেও ভালো। দুটো বই যে কোনো একটা কিনবে এবং সেটাকে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করতে হবে। যদি তুমি নিট 2026-এ কিংবা 27-এ যারা দেবে বলে একেবারে মনস্থির করে ফেলেছো এইচএসএ পড়ার প্রথম থেকে, তাদের কাছে এই বইটা কিন্তু অথেন্টিক বই, এটা কিনতেই হবে। তাহলে বাকি যে বইগুলো থাকলো তার মধ্যে কোনটা ভালো? প্রত্যেকটা বই বাজারে যেগুলো রয়েছে প্রত্যেকটা বই ভালো। আমি তোমাদেরকে সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে যে বইগুলো তোমাদের দেখালাম, এই পাবলিশারদের এই বইগুলো কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা প্রমোট করার জন্য কিন্তু আমি আজকে বলছি না। আমার কাছে যে বইগুলো এসছে আমি সবগুলো বই সম্পর্কে তোমাদেরকে বলবো, বা তোমাদের কোনটা ভালো লাগবে, কোনটা তোমাদের ভালো হবে, বা তোমরা যে ধরনের স্টুডেন্ট সেই ধরনের বই তোমাদের কোনটা, তোমার পক্ষে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সবচেয়ে ভালো হবে সেইটাই বলবো। যেটা বলছিলাম যে বাজারে যে ধরনের বইগুলো রয়েছে বা যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটাই সিলেবাসকে তো অবশ্যই কভার করেছে। তাহলে এতগুলো বই সবগুলো কি কিনে ফেলবে? নিশ্চয়ই না। তোমরা দুটো জিনিস মাথায় রাখবে। এক, তোমাদের বইটা কোনটা পড়ে নিজে নিজে বেশ কিছুটা বুঝতে পারছো বা তোমাদের পড়তে ভালো লাগছে, নিজে পড়ার পরে সেটা বুঝতে পারছো, সেটার দিকে আগে নজর দিতে হবে। দুই, বিদ্যালয়ে যে বইটা চলছে সেটার দিকেও নজর দিতে হবে। তার কারণ হচ্ছে, তোমরা জানো একাদশ শ্রেণীতে যে পরীক্ষাগুলো হয়ে গেল, তোমরা নিশ্চয়ই জেনে ফেলেছো যে প্রশ্নগুলো কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণই করেন। তো স্বাভাবিক কারণে যে বইটা তোমাদের বিদ্যালয়ে থাকবে সেই বইটার দিকে প্রথম নজর দেওয়া উচিত। আর 2 নম্বর, যেহেতু সব বই 19-20, প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বই অত্যন্ত রেপুটেশনের সঙ্গে বাজারে চলতি রয়েছে এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু এই বইগুলো কিনছে। তাই তুমি কোনো বইগুলোকে খারাপ বলতে পারবে না।
তাহলে আমার কাছে কোন বইটা ভালো? ওই যে বললাম যে তুমি পড়বে, পড়ার পরে দেখো যে কোন বইটা তুমি চট করে বুঝতে পারছো, কার ভাষাটা তোমার পক্ষে খুব ইজি লাগছে। সেটা করার জন্য যখন কিনবে একটু 2-3 পৃষ্ঠা, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দেখবে সেই চ্যাপ্টারগুলো তোমরা 9-10-এ পড়ে এসছো, একটু 2-3 পাতা একটু পড়ে ফেলো, পড়ে ফেললেই বুঝতে পারবে যে বইটার ভাষা কেমন রয়েছে। আমি বলবো একেবারে যারা মাঝারি মানের কিন্তু বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছো কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সে হয়তো মেডিকেল লাইনের কোনো একটা প্রফেশনকে তুমি বেছে নেবে, সেই জন্য হয়তো তুমি সায়েন্সটা নিয়েছো এবং জীবন বিজ্ঞানটাকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে রাখতে চাইছো, তাদেরকে বলবো তোমরা বর্ধন সেন ভক্ত কিংবা সাঁতরা পাবলিকেশনের বইয়ের দিকে প্রথমে ঝুঁকবে, আর তারপরে অবশ্যই তোমরা ছায়া বা পারুল প্রকাশনী এগুলো দেখো। আমার অভিজ্ঞতা থেকে বলছে যে বর্ধন সেন ভক্ত এবং সাঁতরা তাদের পক্ষে অনেক ভালো। আর যারা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করো, যারা পড়াশোনার ক্ষেত্রেও বা ভাষার ক্ষেত্রে যারা একটু স্ট্যান্ডার্ড হাই যাদের লেখার মধ্যে রয়েছে, তাদেরকে বলবো যে তারা তাদের কাছে ছায়া কিংবা যে বাজারে আরও আমাদের মৌলিক লাইব্রেরিরও বই রয়েছে, নির্মলার বই রয়েছে, এই বইগুলোও কিন্তু দেখবে তাদের কাছে তখন ভালো লেগে যায়। তো মোদ্দা কথা হচ্ছে যে বই তোমরা নাও না কেন সেই বইটা ভালোভাবে তোমাদেরকে রপ্ত করতে হবে, এবং সঙ্গে যদি তোমরা নেট 26 কিংবা 27-এর টার্গেট তোমাদের থাকে, তাহলে এই এনসিইআরটির বইটা কিন্তু মাস্ট সঙ্গে তোমাদের রাখতেই হবে। তাই বলবো যে তোমরা নিজের নিজের সিদ্ধান্ত নিয়ে তোমরা বইগুলো কিনে ফেলো। সিদ্ধান্ত কিভাবে নেবে আশা করি এখন বুঝতে পারছো। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে পার উইকে তোমরা 2টো করে ক্লাস আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড হবে। তোমরা যদি কন্টিনিউ সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের সিলেবাস আস্তে আস্তে করে কমপ্লিট হয়ে যাবে। আর যারা ডাউট ক্লিয়ারিং ক্লাসে যদি অ্যাড হতে চাও, তাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করলে তার ডিটেলসটা আমরা জানিয়ে দেবো। সেই সঙ্গে আরও একবার জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, অল নোটিফিকেশানটি অন করে নেবে, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড হওয়ার পর, পাবলিশ হওয়ার পর নোটিফিকেশান চটপট তোমাদের চ্যানেলে বা তোমাদের মোবাইলে চলে যাবে। সেই সঙ্গে তোমাদের প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটির লিঙ্ক শেয়ারের রিকোয়েস্ট রইল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং অবশ্যই মাথায় রেখো সপ্তাহে 2টো করে ভিডিও আসছে, সে ভিডিওগুলোকে ফলো করবে, ভালো লাগলে লাইক করবে, প্রয়োজনীয় কমেন্ট অবশ্যই করতে ভুলবে না। যে কোনো সমস্যা বা কোনো ভিডিও, কোনো বিষয়ের উপর ভিডিও করার যদি তোমাদের মনের মধ্যে কোনো উদয় হয়, কোনো ভাবনার উদয় হয়, নিঃসংকোচে কমেন্টে লিখবে যে এই বিষয়ের উপর একটা ভিডিও বানিয়ে দিন। অবশ্যই ভিডিও বানিয়ে দেব এবং সেগুলো এই চ্যানেলে রেগুলার আসতে থাকবে। আর অবশ্যই সেই জন্য বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবে। আমাদের 2টো চ্যানেল রয়েছে, একটা ক্লাস ফ্রেন্ড আর একটা ক্লাস ফ্রেন্ড HM, দুটোই তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিওগুলো নির্দিষ্ট সময়ে তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।